এ যেন মাহেন্দ্রক্ষণ। আবারও শান্তি ফিরছে সুন্দরবন অঞ্চলে। গেল 2 বছর ধরে যে অস্ত্রের ঝনঝনানি, যা দিয়ে জেলেদের অপহরণ, অত্যাচার ও মুক্তিপণ নেওয়া হতো, সেগুলো এখন জমা দেওয়া হলো কোস্টগার্ডের মাধ্যমে সরকারের কাছে। ছোট সুমন বাহিনীকে শান্তিতে ফেরাতে মধ্যস্থতায় ছিল স্টার নিউজ। প্রায় 2 বছর পর জঙ্গল থেকে লোকালয়ে উঠে পরিবারের সাথে দেখা হয় দস্যুদের। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আত্মসমর্পণ করতে পেরে সন্তুষ্টির কথা জানান সুমন বাহিনীর সদস্যরা। অন্ধকার জগতে ছিলাম, সেখান থেকে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে কিংবা স্টার নিউজের মাধ্যমে আমরা মনে করেন একটা সুন্দর জীবন পাইছি। খুব ভালো লাগতেছে। অনেকদিন পর মনে করেন যে আবার সেই ফ্যামিলির কাছে আইছি। ভালো পথে ফিরে আসুক, সন্তান নিয়ে আমাদের নিয়ে ভালোভাবে থাকুক, এতটুকুই আশা ছিল সবার কাছে। আর কি নামবেন আপনারা? জি না, সত্যি আপনারা আর নামবেন না না, কোনোদিন নামবো না। সকালে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনাল কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। সেখানে কর্মকর্তাদের কাছে অস্ত্র সমর্পণ করে দস্যু দলের সদস্যরা। দুর্ধর্ষ অপরাধীদের ভালো হওয়ার সুযোগের মধ্যস্থতা করায় স্টার নিউজের প্রতি কৃতজ্ঞতা জানান কোস্টগার্ড কর্মকর্তারা। আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি যে আমাদের একটা বাহিনী আজকে আমাদের ছাত্র সমর্পণ করলো। স্টার নিউজকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা তারা আমাদের মিডিয়া হিসেবে কাজ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কর্মকর্তারা বলছেন, যেসব বাহিনী ভালো হতে চায় তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। তবে এখনও যারা দস্যুতা করছে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কোস্টগার্ড। আপনারা পূর্বে যেই ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, এটাকে আপনার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনারা পূর্বের ওই সমস্ত ইয়েতে ফিরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আবারও জিরো টলারেন্স। আমরা যেই নীতিতে এখন পর্যন্ত চলছি, কোনোভাবেই জলদস্যুতা বনদস্যুতা আমরা অ্যাকসেপ্ট করব না। আত্মসমর্পণ করা দস্যুরা এরপর আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবে। এরপর দ্রুত জামিনের ব্যবস্থা করবে সরকার। বাংলাদেশের সমুদ্র অঞ্চল এবং উপকূলের অভিভাবক হিসেবে খ্যাত কোস্টগার্ডের কাছে এই যে আত্মসমর্পণের মাধ্যমে নতুন একটা ইতিহাস রচিত হলো বাংলাদেশে। এর মাধ্যমে শান্তি ফিরবে সুন্দরবনে। এর মাধ্যমে আবারও আত্মসমর্পণ করবে এই ছোট সুমন বাহিনী ছাড়াও আরও যতগুলো বাহিনী আছে সেগুলো। এমন আশা করা হচ্ছে কোস্টগার্ডের পক্ষ থেকে। মনিরুল ইসলাম, স্টার নিউজ, মোংলা, বাগেরহাট।